প্রথম আলোর প্রধান শিরোনাম, বিএনপি জামায়াত মুখোমুখি, প্রচারের শুরুতেই উত্তাপ। জাতীয় সংসদ নির্বাচন প্রচারের প্রথম 2 দিনে মুক্তিযুদ্ধ, ধর্মের ব্যবহার ও চাঁদাবাজি প্রশ্নে পাল্টাপাল্টি আক্রমণ। খবরটিতে বলা হয়েছে, প্রায় 17 বছর পর দেশ একটি প্রতিযোগিতামূলক নির্বাচনের দিকে যাচ্ছে। শান্তিপূর্ণ এক পরিবেশে ভোটযাত্রা শুরু হয়েছে 22 জানুয়ারি থেকে। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের অনুপস্থিতিতে এবারের নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বী শক্তি হিসেবে সামনে এসেছে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন 10 দলীয় নির্বাচনী ঐক্য। কিন্তু প্রচারের প্রথম দিন থেকেই প্রধান 2 প্রতিদ্বন্দ্বী দল বিএনপি ও জামায়াতে ইসলামী পরস্পর আক্রমণাত্মক বক্তব্য শুরু করেছে কিছু সুনির্দিষ্ট বিষয়ে। আসন্ন নির্বাচনে প্রার্থীদের প্রচার ঘিরে বেশ কয়েকটি খবর ছেপেছে পত্রিকাটি। তার একটি শিরোনাম, মানুষ ভালো পরিবর্তন চায়, তারেক রহমান। নির্বাচনী জনসভা। নিজের নির্বাচনী এলাকা ঢাকা 17 আসনে তারেক রহমানের প্রথম জনসভা। প্রতিশ্রুতি দিলেন বস্তিবাসীদের পুনর্বাসন সহ সামগ্রিক উন্নয়নের। আরেকটি শিরোনাম, আমাদের কোনো কার্ড নেই, আপনারাই আমাদের কার্ড। নির্বাচনী জনসভায় শফিকুর। পঞ্চগড়, দিনাজপুর, ঠাকুরগাঁও ও রংপুরে জনসভায় বক্তব্য দেন জামায়াতের আমির। আন্তর্জাতিক অঙ্গনের একটি গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম, যুদ্ধ থামাতে রাশিয়া, ইউক্রেন ও যুক্তরাষ্ট্র প্রথম ত্রিপক্ষীয় বৈঠক। পাশাপাশি আরেকটি খবর, রোহিঙ্গাদের বাঙালি বলে মিয়ানমারের দেওয়া বক্তব্য প্রত্যাখ্যান বাংলাদেশে, আন্তর্জাতিক বিচার আদালত। সমকালের প্রধান শিরোনাম, প্রতিশ্রুতি দিয়ে ভোটের যাত্রা, বাস্তবায়নের পথরেখা অস্পষ্ট। জাতীয় সংসদ নির্বাচন। বিএনপি ফ্যামিলি কার্ড দেওয়ার ঘোষণা, পরিকল্পনায় আছে কৃষি ও স্বাস্থ্য কার্ড, কোটি চাকরির প্রতিশ্রুতি। জামায়াত ট্যাক্স কমিয়ে নানা সুবিধা দেওয়ার ওয়াদা, 70 লাখ কর্মসংস্থান, বিনামূল্যে চিকিৎসা, শিক্ষার্থীদের বিনা সুদে ঋণ। প্রার্থীদের প্রচার ঘিরে শিরোনাম, দেশ অনেক পিছিয়ে গেছে, পুনর্নির্মাণ করতে হবে। রাজধানীর ভাসানটেক মাঠে জনসভায় তারেক রহমান। মানুষের ভাগ্য পরিবর্তনে ধানের শীষে ভোট দিন। পত্রিকাটির আরেকটি শিরোনাম, বাংলাদেশ হবে মদিনা মডেলে, আমরা কথা দিলে কথা রাখি। রংপুর অঞ্চলে জামায়াত আমির। পাশাপাশি আরেকটি শিরোনাম, ভয় পেয়ে একটি বড় দল আতঙ্ক ছড়াচ্ছে, সমাবেশে নাহিদ ইসলাম। যুগান্তরের প্রধান শিরোনাম, ভোটের মাঠে কথার লড়াই, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। প্রতিশ্রুতির পাশাপাশি ইঙ্গিতপূর্ণ বক্তব্য প্রতিদ্বন্দ্বী দলগুলোর। পরস্পরকে ঘায়েল করতে অভিযোগ পাল্টা অভিযোগ। গণতান্ত্রিক মূল্যবোধের চর্চা না করলে সহিংসতার সৃষ্টি হতে পারে। মন্তব্য বদিউল আলম মজুমদারের। জনগণের স্বার্থ সংশ্লিষ্ট পলিসির বিষয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত। আলতাফ পারভেজ। প্রার্থীদের প্রচারণা ঘিরে শিরোনাম, নির্বাচিত সরকারই সমস্যা সমাধান করতে পারে। ভাসানটেকে জনসভায় তারেক রহমান। ভ্যান চালক, পোশাক কর্মী, ছাত্রী ও গৃহিণীর কাছে সমস্যার কথা শুনলেন, দিলেন সমাধানের প্রতিশ্রুতি। বিএনপি ক্ষমতায় গেলে তরুণদের কর্মসংস্থান ও বস্তিবাসীর পুনর্বাসন করবে, ফ্যামিলি কার্ড দিবে। জামায়াতের প্রচারের খবর নিয়ে শিরোনাম, ভোট ডাকাতি রুখে দিতে হবে। উত্তরবঙ্গে নির্বাচনী সভায় জামায়াত আমির। আমরা বেকার ভাতা দিয়ে যুব সমাজকে অপমানিত করতে চাই না, বরং দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলে চাকরিতে প্রবেশের ব্যবস্থা করব, জনসভায় বলেছেন জামায়াত আমির। পাশাপাশি আরেকটি শিরোনাম, সমর্থনের জোয়ার দেখে একটি পক্ষ বিভ্রান্তি ছড়াচ্ছে, নাহিদ ইসলাম। ক্রীড়াঙ্গনের খবর নিয়ে শিরোনাম, বাংলাদেশের আবেদন আজ চূড়ান্ত সিদ্ধান্ত, টি-20 বিশ্বকাপ। মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে খবরের শিরোনাম, ইরানের দিকে ছুটছে মার্কিন রণতরী, আঙুল ট্রিগারে আছে আইআরজিসি কমান্ডার। দেশ রূপান্তরের প্রধান শিরোনাম, দেশের ভোটে বিশেষ নজর বিদেশিদের, ত্রয়োদশ সংসদ নির্বাচন। আজকের পত্রিকার প্রধান শিরোনাম, ধর্ম ও অতীত নিয়ে টানাটানি, 2 পক্ষের ভোটের লড়াই, বিএনপি জামায়াত। পত্রিকাটির আরেকটি শিরোনাম, দেশের মানুষ পরিবর্তন চায়, নিরাপত্তা চায়, তারেক। রাজধানীতে জনসভা, স্বৈরাচারের পতন হয়েছে, এখন দেশ গড়তে হবে। কার্ড চাইলে ধানের শীষে ভোট দিতে হবে, দেশের উন্নয়ন চাইলে জবাবদিহি প্রতিষ্ঠা করতে হবে। নির্বাচনের প্রচার ঘিরে আরেকটি শিরোনাম, জামায়াতের কার্ড নেই, ভোটাররাই কার্ড। জনসভায় শফিকুর। সবাইকে নিয়ে দেশ গড়তে 3 শর্ত। উত্তরবঙ্গকে কৃষি শিল্পের রাজধানী করা হবে, জামায়াত তার দেয়া অঙ্গীকার রক্ষা করবে। দৈনিক কালবেলার প্রধান শিরোনাম, নির্বাচনে এআই আতঙ্ক, তৎপর নির্বাচন কমিশন। প্রচারের মূল মাধ্যম ডিজিটাল প্ল্যাটফর্ম। পোস্টার নিষিদ্ধ হওয়ায় রাজনৈতিক প্রচার এখন স্মার্টফোন কেন্দ্রিক। ডিপ ফেক ভিডিওতে নেতাদের ভুয়া বক্তব্য ছড়িয়ে বিভ্রান্ত করা হচ্ছে।
চিপ, ফেক বা ভুয়া ফটোকার্ড ও নিউজ স্ক্রল তৈরি করে সংবাদ মাধ্যমের নামে ছড়ানো হচ্ছে মিথ্যা তথ্য। সোশ্যাল মিডিয়ার অ্যালগোরিদম ব্যবহার করে চালানো হচ্ছে সুনির্দিষ্ট লক্ষ্যকেন্দ্রিক অপপ্রচার। গ্রামীণ এলাকায় যেখানে ডিজিটাল লিটারেসি কম, সেখানে প্রভাব বেশি। ভুয়া কন্টেন্ট সরাতে বিটিআরসি কাজ করছে মেটার মতো প্ল্যাটফর্মের সঙ্গে। দেশের ক্রীড়াঙ্গনের খবর। ফাইনালে বিধ্বস্ত চট্টগ্রাম, ফের চ্যাম্পিয়ন রাজশাহী। বিপিএল টি20, রাজশাহী ওয়ারিয়র্স 20 ওভারে 174। কালের কণ্ঠের প্রধান শিরোনাম, ভোটে তরুণরাই নির্ধারক, জাতীয় সংসদ নির্বাচন।